এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনি 239 বছরের এমন এক হেরিটেজ হোটেলের ব্যাপারে জানতে পারবেন যেটা একসময় ব্রিটিশার্সদের মধ্যে আর তারপরে সেলিব্রিটিসদের মধ্যে খুব পপুলার ছিল, আর এখন ইয়াংস্টার্সদের মধ্যে এই জায়গাটা ওয়ান অফ দ্য মোস্ট ইনস্টাগ্রামেবল ক্যাফে হিসাবে পপুলার হয়ে উঠেছে। দেখতে পাবেন 168 বছরের এমন এক জায়গা যেখানকার অ্যাম্বিয়েন্স আপনাকে কলোনিয়াল ভাইবস দেবে। তার সাথে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত 98 বছরের একটা লিজেন্ডারি টি রুমের এক্সপিরিয়েন্স নেব, যেটা লাস্ট কয়েক জেনারেশন ধরে আমাদের শহরের কালচারের অংশ হয়ে গেছে। আমাদের প্রিয় শহর কলকাতা 1911 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, তাই কলকাতা তার স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে কলোনিয়াল হেরিটেজের গভীর ছাপ বহন করে। শহর জুড়ে ব্রিটিশ স্থাপত্যের বহু নিদর্শন ছড়িয়ে আছে। এইদিকে হলো কলকাতার ফেমাস এসএস হগ মার্কেট বা নিউ মার্কেট, আর ঠিক তার উল্টো দিকের এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করে যাব। কিছুটা এগোলেই বাঁদিকে দেখবেন ট্রেজার আইল্যান্ড, কিন্তু আমরা সেটাও ক্রস করে এগিয়ে যাব। এই যে সামনে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেব। আর কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন দ্য এলগিন ফেয়ারলনে। এই এলগিন ফেয়ারলন 239 বছর পুরনো। এই ক্যাফের ডান দিকটা হচ্ছে নন এসি সেকশন আর বাঁ দিকে হচ্ছে এসি সেকশন। এই হলো এয়ার কন্ডিশন সেকশন। কিন্তু এই জায়গার কলোনিয়াল হেরিটেজ চার্ম যদি এনজয় করতে হয় তাহলে আপনাকে নন এসি সেকশনে বসতে হবে, আর সেই দিকেই আমরা যাচ্ছি। এই হোটেলের ক্যাফেটা আমাদের শহরের ওয়ান অফ দ্য মোস্ট ইনস্টাগ্রাম ওয়ার্দি ক্যাফে। আগে চলুন আপনাদেরকে উপরের সেকশনটা দেখিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ওপরের ব্যালকনির সেকশনে বসেও আপনি এখানকার খাবারের টেস্ট এনজয় করতে পারবেন। আর এই যে সেকশনটা দেখছেন, যদি আপনি এখানে রুম বুক করেন তাহলে আপনাদেরকে এন্টার করতে দেবে, আর মেবি পারমিশন নিতে পারেন। ডিসকাউন্টেড রেটে চলছে। ওকে, 9000 প্লাস জিএসটি আছে। ডাবল টুইন হলো 9000 প্লাস জিএসটি, 6500 প্লাস জিএসটি। 6500 প্লাস জিএসটি। ওকে, আর ডিলাক্স ডাবলটা 10000, এখন এটা চলছে 7500 প্লাস জিএসটি। ওকে, এর মধ্যে কি আপনার ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি? ব্রেকফাস্ট কমপ্লিট।
এবার চলুন আপনাদেরকে নিচের সেকশনটা ঘুরিয়ে দিই। এই নিচের সেকশনটাই কিন্তু ইনস্টাগ্রামার্সদের মধ্যে বেশি পপুলার। বাই দ্য ওয়ে, যদি আপনি এলগিন ফেলনে থাকতে চান তাহলে কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই হোটেলটা একসময় ব্রিটিশার্সদের মধ্যে আর তারপরে সেলিব্রিটিসদের মধ্যে খুব পপুলার ছিল। ইনফ্যাক্ট এই হোটেলে এমন একটা রুম আছে যেখানে বলিউড অ্যাক্টর শশী কাপুর বেশ কয়েকবার এসে থেকেছেন। ব্রিটিশ আমলের কলকাতার নানান ছবি আপনি এই হোটেলের দেওয়ালে দেখতে পাবেন। আর এটা হলো এখানকার মেনু। আমার ফ্রেন্ডের রিকমেন্ডেশনে অর্ডার দিলাম পিৎজা পিকান্টে। এটা হলো একটা থিন ক্রাস্ট পিৎজা উইথ লটস অফ চিজ, ভেজিস অ্যান্ড চিকেন। ফুড ব্লগার্সদের মতো এত ট্যাঙ্গি ব্যাঙ্গি টেস্ট অত বুঝি না, কিন্তু আমার খেতে দারুণ লেগেছে। দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। আমি যত জায়গায় পিৎজা খেয়েছি তার মধ্যে এই জায়গার পিৎজাটা ওয়ান অফ দ্য বেস্ট। হোটেলের অ্যাম্বিয়েন্স আর খাবারের টেস্টকে মিলিয়ে আমি 10-এ 9.5 অবশ্যই দেব। এলগিন ফেলন থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্যে। চলে আসলাম 1857-এ প্রতিষ্ঠিত YMCA-তে। এখানে ফার্স্ট ফ্লোরে একটা ক্যাফে আছে। এই ক্যাফের একটা ইনডোর সেকশন আর একটা আউটডোর রুফটপ সেকশন আছে, আর এটা হলো রুফটপ সেকশন। আর এটা হলো ইনডোর সেকশন। ইনডোর সেকশনের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। ক্যাফের নাম হলো হেরিটেজ কোর্ট ক্যাফে। আর এটা হলো মেনু কার্ড। অর্ডার দিলাম চিকেন ফ্রাইজ, যার মধ্যে আছে শ্রেডেড চিকেন, পোট্যাটো ফ্রাইজ, মেয়োনিজ আর চিজ। আর তার সাথে অর্ডার দিলাম চিকেন মেয়োনিজ স্যান্ডউইচ, যার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ কমপ্লিমেন্টারি। অ্যাম্বিয়েন্সকে 5 আউট অফ 5 দিলেও খাবারের টেস্টকে দেব 3 আউট অফ 5, ইন টোটাল 8 আউট অফ 10। আমাদের পরবর্তী গন্তব্য কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত ফ্লুরিজ। এই ফ্লুরিজ 1927 সালে প্রতিষ্ঠিত হয়।
এবং কলকাতার একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত হয়। সুইস দম্পতি মিস্টার এন্ড মিসেস ফ্লুরিস এর প্রতিষ্ঠা করেন। পার্ক স্ট্রিটের ফ্লুরিস আমাদের শহরের একটা আইকনিক স্থান, আর যদি কখনো আপনি এখানে না এসে থাকেন তাহলে জায়গাটা কিন্তু অবশ্যই মিস করবেন না। And finally it was time for returning to home.